হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি। এই তো প্রথমেই আমি আমার রুমটা দেখে নিলাম। তো আমাদের বাকি রুমগুলো একদম গুছানো। ওই দেখেন আমার ছেলেটা কি দুষ্টামি করতেছে। তো আজকে একটু বাহিরে রোদ উঠেছে, অনেক সুন্দর। আর এই যেদিকে রান্না বান্নার জন্য আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে। আর এই যে আমার বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে যে যার যার মতো। এই যে আমার বাবুটা, সবাই মাশাল্লাহ বলবেন। তো ফুলকপি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে। আজকে ফুলকপি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে আর ডিম ভুনা করা হবে। এই জন্য ফুলকপিটা সিদ্ধ করে তারপর হালকা একটু ভাজি করে নিচ্ছে। আর এদিকে তো মাছগুলা ভেজে নিয়েছে সুন্দরভাবে, ডিমগুলো সিদ্ধ হচ্ছে। আরেকদিকে কড়াইতে পাতিলায় পরিমাণ মতো তেল, পেঁয়াজ, লবণ দিয়ে ভাজতে দিয়েছে। এতো সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে, হালকা একটু পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আলু আর ফুলকপির ডাঁটাগুলা দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে কষিয়ে নিবে আলু আর ফুলকপির ডাঁটাগুলা। তারপরে তো ফুলকপিও দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে ফুলকপিটা। তো টমেটোটাও দিয়ে দিয়েছে, টমেটোটাও এগুলার সাথে একদম ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিবে পরিমাণ মতো। আরেকদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আমাদের এখানে এখন গ্যাস অনেক কমে যায়, সকাল সকালই গ্যাস চলে যায়। এই জন্য ভাতটা আগে রান্না করে নিচ্ছে, কারণ ভাতটা যদি একদম নিবু আজে রান্না করা হয় তাহলে ভাতটা জাউ হয়ে যায়। আর এই যে ডিমটাও ভেজে নিচ্ছে, পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো এখন সুন্দরভাবে ভেজে নিবে হালকা নরম হওয়া পর্যন্ত। আর ভুনার মধ্যে যদি পেঁয়াজই বেশি না হয় তাহলে কিন্তু ভুনাটা মজা হয় না। আর তো আমি একটু চা খেয়ে নিচ্ছি। চা আমার অনেক একটা ফেভারিট জিনিস। তো ভুনার মধ্যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে, সাথে লবণও দিয়ে দিয়েছে। তো এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে নিবে মশলাগুলো। দেখতেই পাচ্ছেন এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। যে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, লবণ দেওয়ার পর একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছে। এখন এই তো কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, ভুনার মধ্যে কিন্তু তেলও লাগে, পেঁয়াজও লাগে, তা না হলে কিন্তু ভুনা মজা হয় না। ভুনার মধ্যে সবসময় পেঁয়াজটা বেশি লাগে, আর ভুনার পেঁয়াজটা একটু গলা গলা ভাব হবে। পেঁয়াজ যদি চায় থাকে তাহলে কিন্তু মজা লাগে না। আর এই তো আমার ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছে। আমার ছেলে ভাতটা খেতেই চায় না, একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে তো ভুনার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।